কয় আমেরিকান এম্বাসিতে গেছি তো বলতেছে আপনারা তো মৌলবাদীদের সাথে দেখি আপনারা চোট না না এনে যেগুলো মৌলবাদী আছে সেগুলো আমরা ঠিক করিয়ে এলাম। এবার খুশি হয়েছে, ঠিক আছে, বুঝলেন নি? আরে শেষ করে দিয়েছে মুসলমান, ইমান শেষ করে দিবে, মানে হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ওরা তো আল্লাহ বলছে তোমরা তাদের ধর্ম গ্রহণ করা ছাড়া তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না। তোমরা মনে করছো শুধু দুর্গাপূজার শুভেচ্ছা জানাইয়া, শুধু মানবতাবাদী বইলা, শুধু কল্যাণ রাষ্ট্র বানাইবা বইলা ক্ষমতা চলে যাবা। এতটুকুতে উনারা রাজি না। উনারা হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আপনার মুখ থেকে বলাইয়া সারাবে আপনি ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা করবেন না। বুঝে রয়েছেন আপনি কোন জায়গায় আছেন? আপনি তো মনে করছেন এমনি হয়ে যাবো, ও সম্ভব। মৌলভী সাহেব মনে করছে এমনি চলে যাবো, জোট করি। কিসের জোট? জোটের ভিতরে তাদের তো জোটওয়ালারা বলুক। এই কথা বলেন আপনারা, ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, কোরআন সুন্নাহ ছাড়া কোনো সংবিধান মানি না, 71-এ মরুক আর 5 আগস্টে মরুক, যারা মুসলমান না তারা শহীদ না। বলতে বলেন? বলতে পারবে না। আমি বলে গেলাম তো, বলেন। অন্তত জেলায় জেলা শুনতেছে না সমাবেশ, বলুক ওখানে, ওই সমাবেশে পারলে কথা বলুক ইসলামী দলওয়ালারা। বাবারা ভুল বুঝিও না, খেলাফত ছাড়া কোনো বিকল্প নাই। আর খেলাফত গণতন্ত্র দিয়ে আসবে না, খেলাফত আসবে দাওয়াত আর জিহাদের মাধ্যমে। নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবেঈ তবে তাবেঈ আইম্মায়ে মুজতাহিদিন 1200 বছরের খেলাফত দাওয়াত এবং জিহাদের মাধ্যমে চলেছে। সুতরাং বিকল্প কোনো রাস্তা নাই। বিকল্প রাস্তা হলো নাস্তিকবাদের রাস্তা, বিকল্প রাস্তা হলো শিরিকের রাস্তা, বিকল্প রাস্তা হলো কুফরের রাস্তা, বিকল্প রাস্তা হলো অশ্লীলতার রাস্তা। বিকল্প রাস্তায় যাইবা ট্রান্সজেন্ডারের স্বীকৃতি দিতে হবে, বিকল্প রাস্তা যাইবা তাই পতিতালয়ের অনুমোদন দিতে হবে, বিকল্প রাস্তা যাইবা ঘুষের অনুমোদন দিতে হবে, বিকল্প রাস্তা যাইবা সুদের অনুমোদন দিতে হবে। দেখো নাই 2-4 জন আলেম ক্ষমতায় গেলেও ইসলামী শরিয়ার পক্ষে কথা বলা তো দূরের কথা, মদের লাইসেন্সও বাতিল করতে পারে না। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারছে? আরে নাই, কারণ গণতন্ত্রে এই সিস্টেম নাই। গণতন্ত্র হলো সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ রেসপেক্ট যোগ্য, সম্মানযোগ্য। তো সম্মান করলে আবার পতিতাদেরকে পাথর মারবা কেমনে? বুঝছো নি? রাস্তা বন্ধ। সুদূর প্রসারী পরিকল্পনা করে আমাদেরকে ইমান থেকে বের করে দেওয়া হচ্ছে। হিন্দু দাদা দিদিরা ভালো করে শোনো, তোমাদের ঋগ্বেদের 10 নম্বর, তোমাদের ধর্মীয় গ্রন্থ, প্রধান ধর্মীয় গ্রন্থ হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, কঠোপনিষদের 2-1 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তে নেহনাস্তে কিঞ্চন। এখন ব্রহ্ম মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি দ্বিতীয় কেউ নাই, নেহনা নাস্তি নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। আরবি করো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর। হিন্দুরা তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, মদবর্তিতা দেবদকারান্তে প্রকৃতিতা বিশ্বনাং বকয়েত সদামেদা শাস্তে স্মিতা। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রসুল হবেন ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। হিন্দুরা পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, মনুষ্য সন্তানদের ইতিহাস পড়ে দেখো, মানব জাতির ইতিহাস পড়ে দেখো। এই পৃথিবীতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে দ্বিতীয় কোন মনুষ্য সন্তান, আদম সন্তান মুহাম্মদ নাম নিয়ে জন্মগ্রহণ করে না। তাকবীর। বৃষণাং বকয়েত সদামেদা শাস্তে স্মিতা। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রসুল, চূড়ান্ত নবী, চূড়ান্ত রসুল হবেন ওই ব্যক্তি যিনি বৃষ মাংসকে, গরুর গোস্তকে সর্বকালের জন্য বৈধ করবেন। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মে গরু গোস্ত হালাল। একটু আগে খাইয়া এসে ওয়াজ করতে বসছি। কথা কও মুসলমান, তোকে মনে ঋষিরা গরু গোস্ত খাইয়া বেদ পুরাণ লিখছে, ইতিহাস পড়ে দেখো। আর তোমরা আজকে বলতেছো গরু গোস্ত খাওয়া যাবে না। সুতরাং হে হিন্দু দাদারা দিদিরা, তোমরা যদি প্রকৃত বৈদিক ধর্মী হতে হয়, প্রকৃত সনাতন ধর্মীয় হতে হয়, প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী হতে হয়, তবুও তোমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি। এভাবে দাওয়াত দিবেন কে কে? হাত তোলেন। লিল্লাহে তাকবীর। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ, হয়তো খেলাফত নয় তো শাহাদাত।
গণতন্ত্র নিপাত যাক, খেলাফত জিন্দাবাদ। অনেকের মুখ দিয়ে বাইরে না, বাইরে কেমনি সারা জিন্দিগি দিছে মিথ্যা মিছিল, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় নিয়মিত। আরে বেটা, নামই তো হয়েছে এমপি, ইয়াবা বদি। এমপির নাম কি জানেন না? ওই টেকনাফের এমপি, টেকনাফের এমপি। ওই যে হুজুর বিপদে আছে, কি গুনবি এটা? এটাই কথা, এভাবেই হবে কোরআন সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর বাইরে হলে জুতা দিয়ে হিটবেন। আর যদি আবার গণতন্ত্রে যাই, ভোটটা অত দূরের কথা, জুতা দিয়ে পিটাবেন, মনে করবেন এটা 1 নম্বর মুনাফিক। এটা এতদিন কইছে গণতন্ত্র হারাম, গণতন্ত্র কুকুর, এখন এটা গণতন্ত্র দিয়া কি হইতে চায়? এমপি হইতে চায়। এটার ভিতরে ওহান ঢুকছে, ওহান হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। এটা ঢুকার কারণে এটা এখন গণতন্ত্র গেছে। আমি যদি কোনোদিন গণতন্ত্রে যাই, রাস্তার দিকে বিতে ফাইলে ছেপ দিবেন। আমি দায়িত্ব দিয়ে গেলাম আপনাদের। আর আল্লাহ কাছে দোয়া করুন, আল্লাহ যেন এমন পচা কাজে আমারে না নেয়, প্রয়োজনে আল্লাহ আমারে শাহাদাতের মৃত্যু দিয়ে দেয়। আমি শাহাদাতের মৃত্যু চাই, মুনাফিক হয়ে বাঁচতে চাই না। মুসলমান নিজের ঈমান পরিষ্কার করেন।